আমাদের যে সেন্টার সম্পর্কে যদি কোনো রকম কোনো উইকনেস থাকে, টিচার সম্পর্কে বলো, আমাদের চলাফেরা বলো, আমাদের কথাবার্তা বলো, আমাদের ভালো লাগা পড়াশোনা। হ্যাঁ, আমি প্রথম সেমিস্টারের সময় আমার কি হলো, আমার কিন্তু সত্যি আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, এখনও আমার অপারেশন কথা বলেছিল, কিন্তু তোরা হয়তো হাসে দিচ্ছিস, আমি তোদের জন্য অপারেশন করার ডেটটা নিতে পারিনি। যে আবার অ্যাক্সিডেন্ট করলাম, 10 দিন পড়ে থাকলাম, আবার পড়ে গেলাম অ্যাক্সিডেন্টের সময় 10 দিন পড়ে থাকলাম, আবার যদি অপারেশন করি তাহলে কি আবার আমাকে 10 দিন রেস্ট থাকতে হবে। দিয়ে আমি কিন্তু এইভাবে করেই চালানোর চেষ্টা করছি। আর ব্যক্তিগতভাবে বাড়িতে আমার বাবা বেঁচে নাই, আমাকে সব জায়গায় লক্ষ্য রাখতে হয়। আচ্ছা, কোচিং সেন্টারে মেনটেন করতে হয় আমাকে। হ্যাঁ, ভাগ্যিস ভাই বিয়েটা করিস না, বিয়ে করলে আরেকটা হেডেক বেড়ে যাবে, ওখানে আমাকে একটা এক্সট্রা সময় দিতে হবে, এখানে একটা সময় দিতে হয়েছে। তৃতীয়ত হচ্ছে মাঠের কাজ, মা বাবাকে দেখভালের কথাটা ছেড়ে দিলাম, ওইটা সব থেকে বড় দায়িত্ব। এত কিছুর পরেও তোমাদেরকে আমি চেষ্টা করেছি, কিন্তু সময়ের সাথে সাথে খারাপ সময় গেছে আমার বলে আমি কিন্তু এতগুলো মেনটেন করতে পারিনি। ঠিক আছে, তো যাই হোক, আমি যতটুকু তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, এমনকি কয়েকটা নোট দেওয়ার বাকি আছে। ঠিক আছে, তোমরা যদি বই থেকে পেয়ে যাও তাহলে আমি আর পাঠাচ্ছি না, আর তোমরা যদি বলো না পাঠানোর দরকার আছে তোমরা জানাও, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আশা করা যায় তোমরা বইয়ে পেয়ে যাবে উত্তরগুলা। এসিকিউ এমসিকিউর কথা তোমাদের আগে বলেছি, তোমাদের টেস্টটা যদি ভালো করে পড়া থাকে তো এসিকিউ এমসিকিউ তোমরা লিখে আসতে পারবে নিজে থেকে বানিয়ে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে যেগুলো এসিকিউ এমসিকিউ আমি তোমাদের সাজেশন করে দিয়েছি, আশা করা যায় ওগুলোর মধ্যে তোমরা পাবে। ঠিক আছে, তারপরেও যদি মিস্টেক করে কেউ এসিকিউ এমসিকিউ কমন দিতে পারে না, হয় না সাধারণত, তবুও আমি ইম্পর্টেন্টগুলো তুলে দেওয়ার চেষ্টা করেছি। এবার বিষয়বস্তু হচ্ছে ব্রডগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। আমাদের দুর্বলতার উপর ভিত্তি করে তোমরা কিন্তু তোমাদের দুর্বলতা যেন না প্রভাব পড়ে, তোমরা ঠিক মনের মধ্যে জোর রাখবে তোমাদের মধ্যে, যে যা হয়েছে হয়েছে, আমাদের যে খাল থেকে উঠেছি, যে বিল থেকে উঠেছি, কেউ হয়তো দেখা গেল এসি ঘরে পড়ছে, কেউ হয়তো দেখা গেল কুপির আলোতে পড়ছে, কেউ হয়তো দেখা গেল ল্যাম্পের আলোতে পড়ছে, কিন্তু যে ল্যাম্পের আলোতে, কুপির আলোতে, মানুষের ধার করার আলোতে পড়লো, সে কোনোদিনও ভাবে না যে আমার রেজাল্টটা যে এসি ঘরে পড়েছে তার থেকে আমার খারাপ হোক। দেখ যে ল্যাম্পের আলো, কুপির আলোতে পড়েছে, সে দেখবে যে বেটার রেজাল্ট করেছে। অতএব খারাপ জায়গা থেকে ভালোটাকে নিয়ে বের করে নিয়ে আসতে হবে। অতএব আমাদের যে দুর্বলতা নেই, এটার উপর প্রভাব না দিয়ে আমাদের ভাবতে হবে যে আমি কতটা ভালো পরীক্ষা দেব, আমার মেন্টালিটি প্রিপারেশনটা ঠিক রাখতে হবে। এই জায়গাটা তোমাদের সবসময় ভাবতে বলছি, তাহলে দেখবে যে পিছনে আর এগুলো জিনিস মনে পড়বে না। আর আমাদের উপর ভিত্তি করে মাস্টার ভালো করে পড়ে নি, আমি আর কি ভালো করে পড়বো না, কি আর ভালো করে পরীক্ষা দিম, আমি মোর বাবা কই দিম ভালো করে পড়ে নি, আমি ফেল করে যাম, ফের পড়বে যাম, এই জিনিসটা যেন না আসে, পরিষ্কার করে বলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের উপর ভিত্তি করে যেন না থাকিস। আর এটা সত্যি কথা, একটা স্টুডেন্টের রেজাল্ট ভালো মন্দ ডিপেন্ড করে কার উপর, পুরোপুরি তার নিজের কাছে। প্রত্যেকটা টিচারে ভালো করে পড়ানোর চেষ্টা করে, কিন্তু ভালো মন্দটা তার উপর সবসময় ডিপেন্ড করে, কার কতখানি ঘাটতি, কার কতখানি নিবে, সেটা তার ডিপেন্ড করে তাদের প্রত্যেকের কাছে। আর হচ্ছে লাস্ট যেটা আমি বলার ছিল, মনে কিছু করিস না, এটাই আমাদের লাস্ট, তোদের সঙ্গে এই জায়গায় দেখা হবে, আর কোনোদিন এইভাবে দেখা হবে না, রাস্তায় হয়তো বাইরে দেখা হবে, আমাদের দেখতে পেলে দাদা যার যে সম্পর্ক আছে কথাটা। আর কোনো কিছু করার আগে, এই যে উচ্চ মাধ্যমিক দিবি, রেজাল্ট কি হলো, কোনো কিছু করার আগে অবশ্যই যাকে ভালো লাগে পরামর্শ নেওয়ার চেষ্টা হবে, কোন দিকে আগালে তোদের জীবনটা, ভবিষ্যৎটা উজ্জ্বল আছে। কারণ আমরা ঠেকে ঠেকে পদে পদে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, এখন আমরা গভর্নমেন্ট চাকরি পাইনি। ঠিক আছে, তো আমরা যেহেতু পরীক্ষাটার সুযোগটা এসেছিলো, আমরা চাইছিলাম তোদেরকে ফেলে দিয়ে আমরা পড়বো, কিন্তু পারেনি ফেলে দিতে, পেরেছি কি? আমরা তবুও তার ফাঁকে 2 ঘন্টা হলো বাড়িতে নিজেকে সময় দিয়েছি, কিন্তু ওই টাইমে মনে হয়েছিল যে না, এখন যদি টিউশনগুলো না থাকতো তাহলে আমি সব থেকে পরীক্ষাটা ভালো হতো, ফেলে দিতে পারেনি। তো সেই জায়গা থেকে লক্ষ্য রাখবো, এইভাবে করে আমাদের চলতে হবে, এইভাবে স্ট্রাগল করে আমাদের জীবনে এগোতে হবে। ঠিক আছে, তো এটাই বলবো, তোমাদের ভাই বোন যদি থাকে, যেটা মাস্টারমশাই বললো, সোহেল মাস্টারমশাই, তোমরা কিন্তু অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমরা দেখবো, ছোট থেকে পাঠাবে, কারণ গোড়াটা যদি মজবুত হয় তাহলে কিন্তু এই যে আরুফারা ভালো রেজাল্ট করছে, অঙ্কুশরা ভালো রেজাল্ট করেছে, এরা কিন্তু ছোট থেকে পড়তো বলে আজকে এত সুন্দর ওদের জায়গা একটা তৈরি হয়ে গেছে, এত সুন্দর বেস তৈরি হয়ে গেছে। অঙ্কুশ, আরুফা টারুফা, এদেরকে মনে হচ্ছে যা যে ভিতটা শক্ত করে দেওয়া হয়েছে। এখন ওর গার্জেন, ওর বাবা, হ্যাঁ, অনেকেই আছে ভালো রেজাল্ট করে আমাদের পাত্তা দেয় না, এটা কিন্তু আমাদের খারাপ লাগে, কিন্তু তা সত্ত্বেও আমরা ওদের কোনোদিন খারাপ চাই না, ওরা যাক ভালো জায়গায়, ওদের যাক, ওরা যদি কোনোদিন যদি মনে করে যে না আমাদের দ্বারা কোনো উপকার হয়েছে, সেটা সে বুঝতে পারবে, এবং উপরে একজন আছে সে দেখতে পাবে যে আমরা ওদের জন্য কি করেছি। টাকাটাই বড় ফ্যাক্টর নয়, অনেক জায়গায় ছেলে মেয়ে আছে মিশনে 5,000 10,000 করে খরচা করতে ছেলে মেয়ে, তাও রেজাল্ট করাতে পারছে না, কিন্তু আমরা 500 টাকার বিনিময়ে 100 টাকা করে আমরা ভাগে পাই কি পাই না তাও আমি বলতে পারছি না, কিন্তু আমার শিক্ষাদানটা আমরা করি, এটা শিক্ষাদান, বিনিময়ে আমরা ফ্রিতে না পড়ে কিছু টাকা নেই। শিক্ষার কোনোদিন টাকা হয় না, যে কত টাকা একটা শিক্ষা কিনা যায়, এটা কিন্তু মাপ করা যায় না, পরিমাপ করা যায় না, এটা মাপ কাঠির মধ্যে পড়ে না। আমরা যেহেতু বেকার ছেলে, ওই জন্য তোদের কাছ থেকে কিছু টাকা নেই। হ্যাঁ, আর বলবি যে আমাদের সুন্দরভাবে পড়ানো হয়, 500 টাকাটা কোনো ফ্যাক্টর নেই। দেখ 11-12 500 টাকা নিয়ে তোদেরকে সবাই মিলে কিন্তু পড়িয়ে দিলাম, 7 জন মিলে
পড়েছি কি পড়ায়নি? আমি চাইছি যে যদি স্টুডেন্ট আমাদের দুটো ব্যাচ হয়, 12 যদি দুটো ব্যাচ হয়, তাহলে আমাদেরকে 11-এর একটা ব্যাচ 3টা ব্যাচ হলে আমাদের টাকাগুলো দিতে আমাদের সুবিধা হবে। এই জন্য তোদের কালে আবদার, এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে। ভাই বোন সব প্রত্যেকে পাঠা, সুন্দরভাবে রেজাল্ট করে দেবো। তবে কথা দিচ্ছি এইবার মাধ্যমিকে ভয়েসের থেকে আমাদের রেজাল্ট এখানকার ভালো হবে। এখানে ভালো হবে মাধ্যমিকটা ওখানে 2টা 3টা করে স্টার আছে, পায় না টাকা। তাহলে এত বড় একটা ইনস্টিটিউট যেখানে লাখ লাখ টাকা বাবারা এসে দিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে ছেলে মেয়ের থেকে আমাদের এখানে 500 টাকার টিচার, আমরা 500 টাকার টিচার, 5000 টাকার নয়, আমরা ভালো রেজাল্ট করে দেখাবো ওদেরকে, এইটুকু গর্ব করে বলতে পারি। তো বিষয়বস্তু হচ্ছে, যাও তোমরা পরীক্ষা ভালোভাবে দিও, কারোর সঙ্গে ঝগড়া করবে না, টেবিল ভাঙবে না, ব্রেঞ্চ ভাঙবে না, কারোর সঙ্গে তর্ক করবে না। সেন্টারে গিয়ে কেউ যদি বলে না এটা ইম্পর্টেন্ট, সেটা গুরুত্ব দেবে না, কারণ ওখানে কিন্তু মাইন্ড তোমাদের ডাইভার্ট হয়ে যাবে। আমাদের যে গিফটগুলো আছে, আমি বেশি কিছু তোদের দিতে পারি, দিয়েছিস কিন্তু বেশি কিছু দিতে পারিনি তোমাদের। আমি তোমাদের আমি একটা এমন একটা দামি জিনিস দিয়েছি, এটা আমাদের উইপেন্স যেগুলো আছে আমাদের মানুষকে মারার জন্য, বন্দুক বল, ছুরি বল, তার থেকে অনেক বেশি দামি। আমি প্রমাণ করে যদি দেখাতে বলিস, তাহলে আমি দেখিয়ে দিতে পারবো যে এটা বন্দুকের থেকে কিভাবে দামি হতে পারে, শক্তিশালী কিভাবে হতে পারে। প্রমাণ দেখাবো। বোর্ডটা ভালো কেন বলতো? যখনকার দেখবি জর্জরা লিখে যে একে মৃত্যুদণ্ড দেওয়া হলো, কলমটা কিন্তু দিয়ে ভেঙে দেয়, কলম দিয়ে লিখে দেওয়া হয়। ক্ষুদিরাম বসুর ফাঁসি দেওয়া হয়েছিল, এখনো চার্জশিটটা আছে, ওকে লেখা হয়েছিল অমুক তারিখে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল, কলমটা ভেঙে দেওয়া হয়েছিল। তাহলে এই কলম প্রমাণ হলো, এই কলমটাই হচ্ছে তোমাদের জীবনের সব থেকে বড় অস্ত্র, এটাকে ধরে এগোতে হবে। বোঝা গেল? অতএব এই জন্য তোমাদের এই অস্ত্রটা দিয়ে আমি তোমাদের বিদায় দিচ্ছি। কলমকে বলা হয় তলোয়ার চেয়ে শক্তিধর। আসলে এবার তুমি এগুলা দেবা, ঠিক ঠিকঠাক আমাকে দিয়ে ধরো, খিদা লাগছে ওটাই। নাও মন ভরে খাও। হ্যাঁ, লাল খারাপ পথে নিও না, দুঃখ পেও না, ভালো করে পরীক্ষা দাও। চেঞ্জ করে নিয়ে আসতে হবে আমাকে। আর দেখো দেখো, হ্যাঁ সময়ের ভাগেরটা আমি খাবো একটু। আয় ধরো, নাও সব লাগে না, এটা দেখা যাবে না, ওটা দে তো ভাই, ওটা এটা লেখা যাবে না। হ্যাঁ